আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সেটা হচ্ছে প্রতিবেশীর দাওয়াত কবুল করা। একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশী দাওয়াত দিলে কোন দাওয়াতটা আপনি কবুল করবেন এবং কোন দাওয়াতটা আপনি বয়কট করবেন, বর্জন করবেন, এই বিষয়টা নিয়ে কিছু কথা বলার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, হাদিস মুসলিম 1430 নম্বর হাদিস, মিসকাত বর্ণিত হাদিস 3217 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু বলছেন, ইজা দুইয়া আহাদুকুম ইলা তুআমিন, কেউ যখন তোমাদেরকে ডাকবে, খাবারের জন্য দাওয়াত দিবে, ফালিউজিব, সেজন্য সাড়া দেয়, ফাইনশা আতাইম, তো খাবারটা যদি তার যদি পছন্দ হয় সেজন্য খায়, ওয়াইন শাহ তারাক, সে যদি খাবারটা পছন্দ না হয় সেজন্য সেটা বর্জন করে। তার মানে আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি সে দাওয়াতে উপস্থিত হতে আপনি বাধ্য, এটা হচ্ছে একটা ওয়াজিব বিষয়। এখন আপনি যাওয়ার পরে দেখছেন খাবারটা আপনার অনুকূল নয়, আপনি খাবারটা পছন্দ করছেন না, তাহলে আপনি খাবেন না। আর যদি মনে হয় যে না খাবারটা খাওয়ার পছন্দ হচ্ছে, খাওয়া দাওয়া করবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইয়া দুই আহাদুকুম ইলা তুআমিন, যখন তোমাদের কাউকে দাওয়াত দেওয়া হবে, খাওয়ার জন্য দাওয়াত দেওয়া, ফাল ইউজিব, সেজন্য সে খাবারটা খায়, সেজন্য দাওয়াতটা কবুল করে। ফাইন কানা সাইমান, যদি সিয়াম পালনকারী হয়, সাইম অবস্থায় থাকে, তাহলে সে কি করবে? ফাল ইউসাল্লি, ইয়ানি দোয়া, তার জন্য সালাত পড়বে, অর্থাৎ দোয়া করবে যে আল্লাহ তাআলা তোমাকে বরকত দান করুক, যেহেতু সে সিয়াম পালন করে আছে। তাহলে সিয়াম অবস্থায় আমরা একটা বিষয় বুঝতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি থেকে, যে এটা তিরমিজির 780 নম্বর হাদিস, ইবনে মাজাহ 1750 নম্বর হাদিস, হাদিসের মান সহিহ, যে কোনো ব্যক্তি যদি সিয়াম অবস্থায় থাকে আর কোনো মুসলিম ভাই যদি তাকে দাওয়াত দেয়, তাহলে সে বলবে যে আমি সিয়াম আছি, আর সে তার জন্য দোয়া করবে। এই বিষয়টা এরকম আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তো হাক্কুল মুসলিম আলাল মুসলিম সিত্তুন, মানে একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি 6টি হক রাখে। তো কিলা মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা জিজ্ঞাসা করছেন, আল্লাহ নবী সেই 6টি হক কি কি? ক্বালা ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে সাক্ষাৎ হবে, 1 নম্বর হক হচ্ছে তাকে সালাম দিতে হবে। ওয়াইজা দাআকা, সে যদি তোমাকে দাওয়াত দেয়, ফাআজিবহু, তখন তার ডাকে সাড়া দিতে হবে, এটা 2 নম্বর। 3 নম্বর, ওয়াইজা তানসাহকা ফানসাহলাহু, যদি সে আপনার কাছে, আপনার প্রতিবেশী, আপনার মুসলিম প্রতিবেশী আপনার কাছে কোনো পরামর্শ চায়, তাকে উত্তম ভালো পরামর্শ দিতে হবে। তাকে বলতে হবে যে এটা তোমার জন্য কল্যাণকর, এটা তোমার জন্য ক্ষতিকর। যদি ভালো হয় ভালো বলতে হবে, খারাপ হলে খারাপ বলতে হবে। যদি আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যে আপনার প্রতিবেশী কোনো একটা বিষয়ে পরামর্শ চাইতে এসেছে, কিন্তু আমরা উল্টো তাকে পরামর্শ দিই, তার জন্য যেটা ক্ষতি হয়, অনেকে এরকম করার চেষ্টা করে। তো এগুলো থেকে দূরে থাকতে হবে। এটা প্রতিবেশীর হক। আপনার কাছ থেকে ভালো একটা পরামর্শ চাইতে আসলে কেউ, তাকে ভালো পরামর্শ দিবেন, এটা হচ্ছে প্রতিবেশীর হকের 6টি হকের একটি হক। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইজা আতাসা, যখন সে মানে হাঁচি আসবে, ফাহামিদাল্লাহ, সে যখন বলবে আলহামদুলিল্লাহ, ফাসাম্মাতহু, তখন তুমি তার জবাব দিবে ইয়ারহামুকাল্লাহ বলবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। ওয়াইজা মারিজা, আর যখন সে অসুস্থ হবে, তো ফাউদহু, তখন তার সেবা শুশ্রূষা করতে হবে তার জন্য। একজন প্রতিবেশী অসুস্থ হয়ে পড়ে আছে, আপনি তাকে দেখতে যাবেন, তার ওষুধ পানি লাগলে কিনে এনে দিবেন, তার সেবা শুশ্রূষা করবেন, এটা হচ্ছে প্রতিবেশীর হক। ওয়াইজা মাতা, যখন প্রতিবেশীর কেউ মৃত্যুবরণ করবে, ফাত্তাবিহু, তখন তার অনুসরণ করতে হবে। অর্থাৎ মৃত ব্যক্তি মৃত্যুর পরে তার গোসল থেকে শুরু করে, মৃত ব্যক্তিকে দাফন কাফন থেকে শুরু করে সমস্ত কিছুতে অংশগ্রহণ করা, এটা হচ্ছে প্রতিবেশীর হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই প্রার্থনা করছি, প্রতিবেশীর একটি গুরুত্বপূর্ণ হক দাওয়াত কবুল করা, 6 হকের একটি হক। আরও বিভিন্ন বিষয়ের হক যেগুলো আসলে, এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।